বিজেপির পরিবর্তন যাত্রার মধ্যেই বড় ধাক্কা। সবেমাত্র গত ৩রা মার্চ মঙ্গলবার উলুবেড়িয়ায় এবং ৬ই মার্চ হাওড়া সদরে বিজেপির পরিবর্তন যাত্রা সম্পন্ন হয়েছে। পরিবর্তনের রথযাত্রার মধ্যেই শনিবার হাওড়ার জগৎবল্লভপুরে বিজেপির একদল নেতাকর্মীকে ভাঙিয়ে নিল তৃণমূল। গত ৩ তারিখ আমতা থেকে শুরু হয় বিজেপির পরিবর্তন যাত্রা। দলের হাই প্রোফাইল দুই নেতা মিঠুন চক্রবর্তী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে গত ৬ তারিখেও হাওড়ায় পরিবর্তনের রথে উপস্থিত ছিলেন স্বয়ং মিঠুন চক্রবর্তী। আর এরপরই শনিবার বিকালে হাওড়ার জগৎবল্লভপুরে বড়সড় ধাক্কা খেল বিজেপির সংগঠন। এদিন জগৎবল্লভপুরের রাজাপুরে এক অনুষ্ঠানে তৃণমূলে যোগ দিলেন ওই কেন্দ্রেরই বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ বিজেপি নেতা সহ প্রায় ১০০ মহিলা দলীয় কর্মী। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। ১ নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। বিজেপি কথা দিতে কোনো কথা রাখতো না, এই দেবো সেই দেবো, অমুক দেবো তমুক দেবো, কিছু রাখতে হবে। দিদির প্রকল্প খুব ভালো লাগে, দিদি যে কথা দেয় সেই কথা রাখে। দিদি একটা কথা ১০০ কথা সমান। তৃণমূলে যে জয়েন করছি আমি বিজেপি ছেড়ে, আমার এই যে দিদির প্রকল্প বা যে কাজ করছে উন্নয়নমূলক, সেই হিসেবে আমার ভালো লেগেছে। সেই হিসেবে বিজেপিতে যে ছিলাম, এবারে বিজেপিতে ঠিক মতন আমার লাগে না বলে গ্রামের স্বার্থে, পাড়ার স্বার্থে, আমাদের বুথের স্বার্থে, সেই হিসেবে আমি নোনাকুণ্ডু ৪৭ নম্বর এই ৪৮ নম্বর বুথে আমি দিদির যে কাজ উন্নয়ন দেখছি, সেই হিসেবে আমি কাজে যুক্ত, আজকে জয়েন করছি তৃণমূলে। এসআইআর নিয়ে বিজেপির অবস্থান স্পষ্ট না হওয়ায় সাধারণ মানুষের কাছে অপ্রস্তুত হতে হচ্ছিল বিজেপির স্থানীয় নেতাকর্মীদের। এসআইআর এর নাম করে ব্যাপক অংশের সাধারণ মানুষের হেনস্থায় বিজেপির দলীয় নেতৃত্বের কোনো সাহায্য মেলেনি। ফলে যথেষ্ট ক্ষোভ তৈরি হয় দলের অন্দরে, আর সেই ক্ষোভকে প্রশমিত করতে পারেনি দলীয় নেতৃত্ব। তাই সেই ক্ষোভকেই কাজে লাগালেন তৃণমূল নেতৃত্ব। এদিন হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্রের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করলেন ওইসব বিজেপি নেতাকর্মীরা। এদিন যারা যোগদান করলেন তাদের মধ্যে রয়েছেন ২০২৩ সালে বেগড়ি এলাকায় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে লড়াই করা এক বিজেপি প্রার্থী হেমন্ত সর্দার ও উত্তর ধাপড়দহ নোনাকুণ্ডু এলাকায় বুথ সভাপতি নীলমাধব হাজরা সহ প্রায় ১৫০ জন বিজেপি কর্মী সমর্থক। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, জয় বাংলা। আপনারা জানেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ থেকে প্রায় যেদিন এসআইআর লিস্ট বের করেছিল এবং ৬০ লাখ মানুষের নামটা জেনে বুঝে বাদ দিয়েছে এবং প্রায় ১,২০,০০,০০০ মানুষকে ফাঁসকে রেখেছে, তার প্রতিবাদে একটা প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেদিনই বলেছিলেন যে ওরা থাকবে রথে, আমরা থাকবো পথে। এবং ওই পথ যখন আমরা পথে যখন হাঁটছি আমরা, তখন আমাদের সঙ্গে ওই বিজেপির দল থেকে নেতা কর্মীরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের দলে। আমরা আজ থেকে প্রায় ১ সপ্তাহ আগেই বলেছিলাম বিজেপি রথ নিয়ে যাবে, ফাঁকা রথ থাকবে, 5 স্টারের রথ থাকবে, লোক থাকবে না। আপনারাও দেখেছেন লোক থেকে বেশি গাড়ি, লোক থেকে বেশি যত চোঙ্গা লাগিয়েছে বালি বিধানসভা এবং হাওড়া সদরে, ওর থেকে বেশি লোক হয়নি। চোং থেকে কম লোক ছিল বিজেপির কর্মী। কেন? বাংলার মানুষ বিজেপিকে তিরস্কার করে দিয়েছে, বাংলা মানুষ বিজেপিকে বয়কট করেছে। আমাদের নেতা কালকে বলেছেন, নেত্রী বলেছেন, এবার বিজেপি নো ভোট টু বিজেপি হবে না, বয়কট টু বিজেপি হবে। তাই মানুষরা সেটা দেখিয়ে দিয়েছেন। এবং তারপরই আজকে ২৪ ঘন্টা কাটতে না কাটতে রথ গেছে, আবার এই রথ ভেঙে গেছে। তৃণমূল কংগ্রেসের কাজ, তৃণমূল নেত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে, বাংলার লড়াইয়ে সঙ্গী দিতে আজকে আমাদের জগৎবল্লভপুর কেন্দ্রে, বিধানসভা কেন্দ্রে
প্রায় 150 দেখছেন যারা আছেন তারা বিজেপি থেকে যোগ দিয়েছেন। তাদেরকে ঢপ মেরে মিথ্যা বলে বিজেপি যে প্রস্তুতিগুলো দিয়েছিল তারা বুঝতে পেরেছে যে বাংলার লড়াইয়ে যদি আমাকে বাংলার জন্য লড়াই করতে হয়, বাংলার সমস্ত মানুষ জন্য লড়াই করতে হয়, জেবিপুর সমস্ত মানুষ জন্য লড়াই করতে হয়, তার একটাই পথ আছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পথ। তাই তাদেরকে আমরা আমাদের দলের মধ্যে নিয়েছি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের জেলার সভাপতি, জেলার চেয়ারম্যান অরূপদা, সমস্ত নেতৃত্বদের সঙ্গে কথা বলে তাদের জয়েনিং আজকে আমরা করিয়েছি। এই ব্লকের সভাপতি এখানে আছেন এবং আজকে এখানে জয়েনিং হয়েছে। এরপরে দেখবেন অনেক বিধানসভাতে পর 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 বিজেপির এই যে কি বলবো, মানুষকে খুন করার রথ, মানুষের অধিকার কেড়ে নেওয়ার রথ, সে রথটা ভেঙে যাচ্ছে এবং বিজেপি থেকে অনেক ভালো ভালো নেতৃত্বরা যারা কাজ করতে চান, সবাইকে আমরা নেব না, অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু সবাইকে তৃণমূল কংগ্রেসে নেওয়া যাবে না, এটাই নেতার নির্দেশ। যারা ভালো কাজ করেছেন, মানুষের পাশে থাকতে চাইছেন, মানুষের জন্য কাজ করবেন, তাদেরকেই শুধু জয়েন করানো হয়েছে। বিয়ে হোক বা পার্টি, যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক, রাজকীয়, মাত্র 30,000 টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকুয়েট। ডোমজুড়ের মাকড়দহ শনি মন্দির থেকে 2 মিনিটের হাঁটা পথ, রোজ ব্যাংকুয়েট। পার্কিং, সিকিউরিটি এবং অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে। রোজ ব্যাংকুয়েট, আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে।